ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটি পিৎজা রেসিপি শেয়ার করছি। বাচ্চারা যখন তখন পিৎজা খেতে চায় তাদের এইভাবে বানিয়ে দিতে পারেন। আমি ফ্রোজেন পরোটা দিয়ে আজকে পিৎজাটা বানাচ্ছি। আপনারা ঘরে থাকা যেকোনো রুটি বা পরোটা দিয়েও বানাতে পারেন। একটি ডিম লবণ দিয়ে একটু ফেটিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তার উপরে একটি পরোটা দিয়ে দিয়েছি। পরোটা আগে থেকে একটু সেঁকে নিয়েছিলাম। এটা যেহেতু ফ্রোজেন পরোটা বেশি ছাকার দরকার নেই, হালকা একটু ছেঁকে নিলেই হবে। পরোটাটা উল্টে ডিমের সাইডটা উপরে দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম। বাসায় যদি মেয়োনিজ থাকে তাহলে মেয়োনিজ দিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। না দিলেও কোনো সমস্যা নাই, স্বাদের কোনো হেরফের হবে না। এবার এর উপরে চিজ দিয়ে দিব। যত চিজ দিবেন ততই টেস্ট হবে। এখন সবার বাসায় চিজ থাকে মোটামুটি, যেহেতু বাচ্চারা স্যান্ডউইচ, পিৎজা এসব খেতে চায়। তো চিজের উপরে এবার আমি দিয়ে দিব চিকেন। চিকেনটা আমার ঝুরি করা আগে থেকেই ছিল বাসায়। আমি সবসময় একটু করে চিকেন আলাদা করে রাখি যখন তখন নাস্তা বানানোর জন্য। তো এর উপরে এবার আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়েছি, আর কিছু সবুজ ক্যাপসিকামও ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু লাল বা হলুদ হলে আরো দেখতে কালারফুল লাগতো। আসলে আমার বাসায় যা আছে তাই দিয়ে আমি পিৎজাটা বানিয়ে ফেলছি, কারণ বাচ্চারা বায়না করছিল খাওয়ার জন্য। এবার কিছু রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছু সসেস। সসেসও আমার বাসায় সবসময় থাকে। সসেস আমি কিছু লম্বা করে কেটেছি আর কিছু গোল গোল করে কেটেছি। গোলগুলো একটু সাইড দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিব, যাতে খেতে আরো ভালো লাগে। আমরা যেহেতু বাসায় বানাচ্ছি, ইচ্ছা মতন সসেস তারপর চিজ এগুলো দিলে বেশি মজা লাগবে। এবার আমি আরো একটু চিজ দিয়ে দিব উপরে। যত চিজ দিব ততই তো স্বাদ লাগবে, আর আমার বাচ্চারা অনেক চিজ পছন্দ করে। এখনকার সব বাচ্চারাই অনেক চিজ পছন্দ করে, এজন্য একটু বেশি বেশি করে দিলাম। তারপর একটু টমেটো সস উপর দিয়ে আবার একটু দিয়ে দিব। এবার আপনারা এটা চুলাতে একটু ঢেকে অল্প আঁচে বেক করে নিতে পারেন। আমি ওভেনে ২-৩ মিনিটের জন্য বেক করে নিব, আমার যেহেতু ওভেনটা আছে। খুব সহজেই এভাবে ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে একটি পিৎজা বানিয়ে আপনারা খেতে পারেন। বাচ্চারাও খুব খুশি হবে। এটা কাউকে খাওয়ালেই সে বুঝবেই না যে ইস্ট বা ময়দা ছাড়া আপনি এটা বানিয়েছেন। আমার পিৎজাটা রেডি। দেখেন, একদম দেখতে বোঝাই যাচ্ছে না যে এটা আমি ময়দা ছাড়াই বানিয়েছি। কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। খেতে এত টেস্ট হয়েছে কি বলবো আপনাদের, আপনারা না খেলে তো বুঝবেন না। একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার পিৎজা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমার বাসায় তো প্রায়ই আমার এইভাবে পিৎজা বানাতে হয়, কারণ ঝটপট সহজে একদম কোনো সময় নষ্ট হয় না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। বাহির থেকে এরকম একটি পিৎজা কিনতে গেলে ৫ থেকে ৬০০ টাকা গুনতে হবে। আমি মনে করি বাহির থেকে পিৎজা না কিনে সেই টাকা দিয়ে আমি পিৎজা বানানোর সমস্ত সামগ্রী বাসায় কিনে নিজের হাতে বানিয়ে নিজের বাচ্চাদের খাওয়াবো। এতে বাচ্চাদের মনও খুশি থাকবে, আমারও ভালো লাগবে।